সালাম দাস নাই কে? আসসালামু আলাইকুম। দারাস নাই কে? সালাম দে। আসসালামু আলাইকুম। স্যার আমগো বাসায় আইসা তো ভালোই চাকরি বাকরি লয়ে লইছস, মাসে মাসে কামাইতেছস। আমগো টাকা দিবি কবে? দিমু ভাই, সামনের মাসে শুরুতে কত দিবি? দিমু 1050। কার কাছে দিবি? আপনার কাছে। আমার কাছে না দিয়ে যদি কাবিলার কাছে দিছস, তুই আমার মুখের ভাষা কাইরা লুলি কা? আমার কাছে না দিয়ে যদি কাবিলার কাছে দিছস, ওইরা করে দিব কইলা। তুই উপরে কি করতেছস? আরে আপু, আপনি জানেন না আমি বাতাস কেবল একটু খোলা জায়গা লাগে। তো বাতাস খাওয়ার জন্য তোর উপরে উঠতে হয়, আর তুই সিগারেট খাস আমি তো জানতাম না। আরে আপু, একটু টেনশন উঠলে খাই আর কি মাঝে মাঝে। দাঁড়া, আমি এখনই কাবিলাকে তোর নামে কমপ্লেন করতেছি। হেতা করে কি কমপ্লেন করবেন? হেতারা তো সিগারেট খাই, আর বড় জিনিস খায়, আপনি জানেনই না। এই, তোর বয়স হচ্ছে সিগারেট খাওয়ার? আপনি এটা কি করলেন? আল্লাহের বন্ধু বান্ধব বিয়া করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর আমি সিগারেট খেতেন না। বেশি পাকনা হইছিস না, মুখে মুখে আবার তর্ক করস। নিচে নাম। আপু নাম দিতেছি তো, আমি বুঝলাম না আপনি অল টাইম সে দিতাম কিনলে আপনার মধ্যে কি কোনো রস কষ নাই? আপনি একটা প্রেম করেন আপু, আপনি প্রেম করলে আপনার মধ্যে রস কষাইব। আপনার আচার আচরণে মনে হয় না আপনি একটা বেড়ি মানুষ, মনের জন্য বেড়া, আর সবসময় আপনি লাগি থাকেন। স্যান্ডেল দেখছো? স্যান্ডেল ছুঁড়ে মারবো। নিচে নাম। নামতেছি বাবু। নিচে নামতেছি। সন্ধ্যাবেলা উপরে উঠে বসে আছে। নিচে নাম, এক্ষুনি তুই নিচে নাম। 5টা মিনিট দিয়ে নামতেছি, আপনি যান, আপনি শান্ত হন। আমি এক্ষুনি গিয়ে কাবিলাকে কমপ্লেন করতেছি তোর নামে। বেশি পাকনা হইছিস না, মুখে মুখে তর্ক করস। দাঁড়া, দেখ। আরে আপু, তুই দেখ। এ বাবুরে ইগে এরকম করে কিনলে? এইবার তোমার কোনো বড় বোন অথবা নিকটাত্মীয় আছে বিবাহযোগ্য? আছে মনে হয়, ওভাবে তো নোটিস করা হয়নি। কেন বলেন তো হাবু ভাই? হ্যাঁ, ওর বিয়ের বয়স হয়েছে না, বিয়ে করতে হইবে না, সারা জীবন কি আল্লাহ আল্লাহ থাকবো? এটা অবশ্য ঠিক বলছেন, আপনার কিন্তু এখন বিয়ে করা উচিত। হ্যাঁ, মুই তো বিয়ে করতেই চাই। কাবিলা শুভরে বলছি যে তোরা আমার জন্য পাত্রী খুঁজে দে, ওরা খুঁজতেই দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য পাত্রী খুঁজবো। আচ্ছা। বলেন আপনার কেমন পাত্রী পছন্দ? সুন্দর, শিক্ষিত, টাকাওয়ালা, স্মার্ট, অল্প বয়সী। বাপরে! আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য খুঁজবো। আর আমি কিন্তু আপনার বিয়েতে নাচবো। অবশ্যই তুমি নৃত্য করবা। তুমি নৃত্য করতে না চাইলেও মুই কিন্তু জোর করে তোমাকে নৃত্য করাবো। তোমরাই তোমার বিয়েতে আনন্দ ফুর্তি করবা, মজা করবা। শোনো, মুই কিন্তু মোর বিয়েটা আলাদা করে রাখছি গোপনে। আপনি কিন্তু খুব সহজ সরল আছেন হাবু ভাই। কেটা বলছে? মোর মাথায় একসের বুদ্ধি, মোর সাথে কেউ প্যাঁচ খেলতে পারে না, ধইরা ফেলি। ও শোনো, তোমাকে তো একটা কথা বলতে ভুললেই গেছি। কি? ওই যে তুমি মোরে জন্মদিনে একটা গেঞ্জি উপহার দিয়েছিল না, সেটা দাদু পইরা ফেলছে। দাদু একসের কাইস্টি হয়ে যাইতেছে। আচ্ছা কোনো সমস্যা নাই, আমি আপনার জন্য, পাশা ভাইয়ের জন্য, দুজনের জন্য 2টা গিফট নিয়ে আসবো। আমাকে কিছু দিতে হইবে না, তুমি শুধু আমার জন্য একটা পাত্রী খুঁজে দাও, আমি তোমাকে উপহার দেবো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, তুমি ক্লাস নাও। গেলাম, আল্লাহ হাফেজ। এলো এগুলো হড়ালাই করে কোনো লাভ নেই। ঘরের ভিতরে যে শত্রু আছে ইগেরাকে তাড়াই কই দিলাম। শত্রু আবার কে? এ বোরাইন না, কাকার আমি কতবার মানা করছি, কাকা ইগার আমি চাকরি বাকরি দিয়ে না। আর কথা না শুনে কাকা আলগা দরদ দিয়ে ইগার চাকরিটা দিয়ে দিছে। কি উল্টাপাল্টা কথা বলছ তুই? হ্যাঁ, আব্বা মতো তোদের ভরসায় চাকরি দিছে। না না, তুমি তো এটা বলতে একটানো। আর ভরসা দিছে মানে আমরা আরো কাকার উল্টা মানা করছি, কাকা সাবধানে,
ইগারে কিন্তু আটকা বংটং দেখাই লিগে কিন্তু আপনার খুব ইমোশনাল কিছু দেয়াইবো এগুন দেখে আপনি গলি যাইয়েন না গলি ইগার চাকরিটা দিয়ে দিয়েন না আই কাবিলা কাকার যে পরে মানা করছি তুই কাকারে ডাকি জিগা কাকা আর কথা না হন আজকে ইগারে চাকরি দিয়ে দিল। আচ্ছা কি হয়েছে মানে উনি তো ভালোই, আমাদের সব কাজ তো ঠিকঠাক মতো করে, টেক কেয়ার করে, যা বলি সেটা সুন্দর মতো শুনে, উনি কি হয়েছে? বন্ডামি, পুরোটা বন্ডামি। শোন তুই এত প্যাঁচ রোজ বুঝোস না, তোর সামনে কোনো মানুষ তোর যদি হেঁসাল হয় তুই জীবনে হেঁসে তো বেরিতে এসছিল। আচ্ছা বুঝছি তোদের সাথে একটা ইনসিডেন্ট ঘটাইছে উনি, কিন্তু দোষণ মানুষ কিন্তু চেঞ্জ হয়। বোরহান ভাই হয়তো চেঞ্জ হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে, শুধরায় গেছে। উনি সুন্দর নামাজ পড়ে, সব কাজ ঠিকঠাক মতো করে, অনেস্ট এবং টাইমলি সব কিছু করে। তো এই লোকটাকে কেন তুই শুধু শুধু এরকম করতেছিস? এখন বেগুন হচ্ছে দেয় না জিনিস, আর কিলে জানি মন বলতেছে ইগা যে কোনো সময় তো করে কিছু খাওয়াই দিই তোকে জিনিসপত্র যা কিছু সব কিছু লয়ে যাবে। আর তারে কি আমরা বাসায় ঢুকতে দিব না? বাসা না ধরতে দিলে কি হয়েছে? বাইরে তুমি কি একজন আরেকজনের ক্ষতি করতে হারো না? এর বোরানের বডি ল্যাঙ্গুয়েজটা না ইদানিং ভালো লাগতেছে না বন্ধু। তুই অন্য সময় আছে কাকা কাকিরে বল ইগেরে লাথি দিয়ে গর্তে বাইর করে দিত। এইভাবে করে একটা মানুষকে চাকরি দিয়ে কি লাথি দিয়ে বের করা যায়? এইভাবেই করতে হইব। তুই কি শতান হালবি নি তুই? আচ্ছা তুই বল যে কি টাইপের ক্ষতি করতে পারে, আমরা তাহলে মেন্টালি একটু প্রিপেয়ার থাকি, ওভাবে করে কশন মানে ওভাবে করে থাকবো। মানে ক্ষতি হইব কি এটা চিন্তা করে তুই প্রিপারেশন লইবা কেন? কিন্তু আমার মন বলতেছে হিগাই বিল্ডিং অজ্ঞান ও গা কাম করিবই, কারণ যেই লোক চাকরি পাওয়ার আগে আসছিল একরকম, চাকরি পাওয়ার পর ইগের বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা তুই খেয়াল করছি? না না তুই বাদ দে তো, আমার মনে হয় উনি শুধরায় গেছে, ঠিক হয়ে গেছে। আর ক্ষতি হলে ওটা পরে দেখা যাবে, এখন এটা নিয়ে ভেবে টাইম নষ্ট করতে পার। মানে আই ফল্ট কেন? তোকে কেউ ফল্ট বলছে, তোর কোনো দোষ নাই, কিন্তু তুই একটু বুঝ আমাদের বাসাতে কোনো ছেলে মানুষ নাই। আর আব্বার বয়স হয়েছে না, সব কাজ কি আব্বাকে করতে বলতে পারি? ধর আমার টেইলারের ওখানে যায় হয়, বোরহান ভাইকে বললে উনি সুন্দর মতো টেইলারে যায়। তো এরকম টুকটাক কাজের জন্য তো একটা ছেলে মানুষ লাগে, তাই না? ও এসব কাম করালেন বোরান বাইরে লাগবো কেন? যেতে বোরান ভাই আসছিল না হেতে কোনো হয় না কি লামু শিমুল্লা আছে না, হিগেরে ডাক দিয়ে তুই কামটা করে। শিমুল্লা? তুই জানো শিমুল একটা বেয়াদব, একটা ফাজিল ছেলে হয়ে গেছে। সন্ধ্যাবেলা ছাদের উপর টিনের উপর উঠে সে সিগারেট খায়, তুই জানো সেটা? কিয়া তোর সামনে খাইছিস না? আমারে দেখে ফেলে দিছে, কিন্তু ও মুখে মুখে তর্ক করছে আমার। ওরে তুই দেখলে একদম থাপড় দিবে, ওরে কিন্তু আমার ওর উপর অনেক রাগ উঠে আছে। জুতা দিয়ে হিট তেললি না কতক্ষণ? চাইছিলাম পিটতে, তোর কথা মনে করে পরে আর পিটলাম না। না আর কথা নেক্সট ধরে মনে করিচ্ছা আই শিমুলে উপর জুপুরে থাপড়াইও আর তুইও বোরান হিটাইস। বোরানরাকে পিটাবো আমি? এরকম একটা সিনিয়র একটা মানুষকে আমি পিটাবো না? আরে বন্ধুরে বুঝতেছিস না, ইগা একটা কিছু করবো আমি মন করতেছে এটা। আচ্ছা এগুলো বাদ দে না, সারাক্ষণ তুই খালি নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করস কেন? এই বিপদ হবে, এই হবে, সেই হবে। পড়াশোনা কর, এসব সারাক্ষণ এসব নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করতে হয়। তুইও সারাদিন একটু হড়ালে 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 কই থাকছে, বুঝছিস? এখানে মাইয়া মানুষ হ তুই, কোনো আরাম হয় না তোর কথা কই জানোস? পড়ালেখা করলেই পোলা মানুষ হয়ে গেলাম? কি বাজে লজিক! মানে আইএলটিএস আবার কবে ধরে শুরু করছিস? কি বড় বোনের মতো কি বিদেশ যাবেন? আরে না, আমি দিচ্ছি আর কি, ভালো রেজাল্ট করলে তো ভালো, তাই না? দেখি বাবা তোমার বড় বোন যেরকম করে বিদেশ চলে গেছে, তুইও প্ল্যানিং করতেছিস? আমি কোনো প্ল্যানিং করতেছি না, আমি পড়তে চাই, ভালো করে পড়াশোনা করবো আমি। কত টাকা লাগে? 60,000 টাকা মতো লাগে। মোটার তো টাকা নাই। তুমি একটা জন্মজন্ত মানুষ, ঠাডা মিশার কথা কেমনি কই আলো? মিথ্যে কথা বললাম কোথায়? মোটার তো টাকা নাই। তোমার দ্বারা টাকা নাই? তুমি নিজে না 3 লাখ টাকা মরে দিয়ে তোমার অ্যাকাউন্টে জমা দেওয়া হইলা? ওই টাকায় তো আর দেওয়া যাইবে না। আরে তুমি মনে 60,000 টাকা দিয়ে দাও, দরকার হলে মুই তোমার 1,000 টাকা লাভ দিয়ে দেবো, 1 মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবো। এখন তুমি একটা বিপদে পড়ছে, টাকা তো লাগবে। মোটার তো টাকা নাই। আর তুমি বসতে আসো না, মুই তো কাবিলার দ্বারা টাকা চাইতে পারতেছি না, এমন একটা ইমার্জেন্সি। তুমি টাকাটা দিয়ে দাও, মুই তো তোমার ফেরত দিয়ে দিতে আছি। মোটার তো টাকা নাই। এই তোমার কি মনে কি তোমার দাদু পাশার মতো ফালতু মনে হয়? হ্যাঁ বাট পারবো না, মুই তোমার টাকা মেরে দেবো, মুই তো তোমার টাকা ফেরত দিয়ে দিতে আছি। মোটার তো টাকা নাই। বিপদে পড়ছি, টাকা চাইতে আছি, মোর দাদু তো টাকা নাই, মোর দাদু তো টাকা নাই। মোটার তো টাকা নাই। ভাইয়া ইদানিং বোরাই না হালার তলা কিন্তু তেল বাড়ি গেছে। বড় নাই? জি ভাইয়া। কি চাই? হালার তলারে বাজারে যাইবার কথা কইলে, দোকানে যাইবার কথা কইলে, এতে আগে তো যাইতো, অঙ্গা যাইতে চাই না ভাইয়া, গেড়ি মোড়া হয়ে খাই যায়। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।